দেহের মাঝে সর্বোচ্চ রাগ নিয়ে ঘরের দরজা চাপিয়ে ব্যাগ গুছিয়ে বসে আছে নওশীন। ইমুর মাঝেও আজ নওশীনের সমান সমান রাগ। ইমু ঘরে ঢুকতেই নওশীন বলে উঠল, এসে পড়েছিস? আমি এতক্ষণ তোর জন্য অপেক্ষা করেছিলাম। আমি চলে যাচ্ছি রে, আর কোনোদিনও ফিরবো না। নিজের খেয়াল রাখিস কেমন? আর শোন, গরমটা না অনেক বেশি, তাই বেশি করে পানি পান করিস কেমন? ইমু ঢের টের পাচ্ছে নওশীন অনেক রেগে আছে। কারণ রেগে গেলেই নওশীন কেবল ইমুকে তুই তোকারি বলা শুরু করে। তবে তার মাঝেও রয়েছে সীমাহীন ভালোবাসা, যা শুধু ইমু নিজেই উপলব্ধি করতে পারে। ইমু কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসা না করে বলল, ওই যে আলমারির ড্রয়ারটায় কিছু টাকা রাখা আছে, ওই টাকাটা নিয়ে যা, পথে কিছু লাগতে পারে। এলিয়েন, তুই কিন্তু এবার আমার পিছু পিছু ছুটবি না। ঠিক আছে, ঠিক আছে, তোর পিছু পিছু ছুটতে আমার বয়ে গেছে। তা কোথায় যাবি সিদ্ধান্ত নিয়েছি? টিকিট কেটেছিস? না কাটলে বল, আমি একটা টিকিট কেটে দিচ্ছি। তোকে বলবো কেন? আমার যেদিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাব। তোর টিকিট কাটা লাগবে না। তোর দু চোখ তো বাবার বাড়ি ছাড়া আর কোনো দিকে চায় না। চল, তোকে এগিয়ে দিয়ে আসি কেমন? তোর এগিয়ে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। তাহলে এবারের মতো আমার জন্য টেবিলে খাবারটা বেড়ে রেখে দিয়ে যা। খবরদার, একদম আমার রাগ কমানোর চেষ্টা করবি না কিন্তু। এইবার বাবা তোর একটা বিহিত করবে, তবেই ফিরবে, নয়তো না। আরে যা যা, খাবারটা বেড়ে দিয়ে চলে যা। বাবা আমাকে খুব ভালো করেই জানে আমি কেমন, আর এটাও জানে তার মেয়েটা কেমন। হ্যাঁ, যাচ্ছি। জিন্স প্যান্টগুলো যখন কাচবি তখন বুঝবি আর বলবি কি ভুলটাই না করলাম। যখন সকালবেলা আরামের ঘুম ভেঙে রান্না করে খেতে যেতে হবে, তখন শুধু কষ্টের চোখের পানি আর নাকের পানি ফেলবি। আমি যাচ্ছি কিন্তু। যা, বাবাকে গিয়ে আমায় একটা ফোন দিতে বলিস কেমন? চিন্তা করিস না, উনি এখানে আসতেও পারে, অল্প দূরত্ব তো, ফোন নাও দিতে পারে। মানে? হা হা হা, তুই ভেবেছিস আমি আমার বাবার কাছে যাব, তাই না? ভুল ভেবেছিস। আমি তো আমার শ্বশুর আব্বাজানের কাছে চলে যাচ্ছি রে। তারপর সেই তোকে এসে বুঝাবে কত ধানে কত চাল। ইমু একটু থমকে গেল নওশীনের কথা শুনে। ভাবছে বাবাকেও কিছু বললে আমি আস্ত রাখবে না, পুরো কাহিনীটা তখন উল্টো দিকে মোড় নেবে। ইমু একটু কাঁপা কণ্ঠে বলল, কেন কেন? তুই আমার বাবার কাছে যাবি কেন? বারে, তুই তো বাসর রাতে বলেছিলি আজ থেকে তোর মা আমার মা, তোর বাবা আমার বাবা, তোর ছোট ভাই আমার ছোট ভাই। আমি তো সেদিন থেকে তাদের নিজের মা বাবা জেনে এসেছি, তাই আমার বাবার কাছে আমি চলে যাচ্ছি। তোর বাবা তো বগুড়াতে, সেখানে যা। আমার বাবার কাছে যাবি কেন তুই? তোর বাবা বগুড়া, তুই বললি না? বাবা আমাকে ভালো করেই জানে, দেখি কতটা ভালো জানে। পাখি, শোন, তোর কোথাও যাওয়া লাগবে না। আমি তোকে কাল বিকেলে ঠিকই ঘুরতে নিয়ে যাব, প্রমিস। তোর এমন কাল আমি বিয়ের পর থেকে শুনেছি। কতদিন হলো একটু বাইরে সবুজ ঢাকা লেকের পাড়ে গিয়ে বসি না, একটু বাতাসও দাঁড়ায় না। চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমার মন কোলাহলে দিন দিন নিমিষ হয়ে যাচ্ছে। ইমু মনে মনে বলল, এমনিতে যে কোলাহলময়ী, এরপরেও আবার কোলাহল বাড়াতে চাচ্ছে। বললাম তো, কাল তোমায় নিয়ে সত্যি বেরোবো আমি। সত্যি তো? সত্যি। না না, তুই এইবারও মিথ্যে বলছিস। কথাটা বলেই নওশীন ব্যাগের হুড টেনে হাঁটা শুরু করলো। ইমু দৌড়ে গিয়ে সামনে দুহাত মেলে দাঁড়িয়ে পড়ল। পাখি, প্লিজ যেও না, আমি তোমায় সত্যি বলছি, কাল বেড়াতে নিয়ে যাব। নওশীন একটু আর চোখে ইমুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আদরটা এত বাড়লো কেন? অনেক বেশি বেশিই লাগছে। ও, তোর বাবার বাড়ি যাওয়ার কথা বলছে বলে, তাই না? আমি সত্যি যাচ্ছি। ভালো থাকিস রে। প্লিজ যেও না পাখি। বাবাকে দেখে তোর খুব ভয় লাগে, তাই না? তুমি তো সেটা জানোই। ঠিক আছে, আমি যাব না। তবে তোকে একটা কাজ করতে হবে। কি বলো? তুমি যা বলবে আমি তাই করব। পাপ্পি দিতে হবে, খাইয়ে দিতে হবে, মাথায় হাত বুলিয়ে ঘুমানাতে হবে। জি না, আপাতত নিচে নেমে আমার জন্য একটা আইসক্রিম আনলেই হবে। আমি তো মাত্র উঠলাম, এখন আইসক্রিম খেতে হবে না পাখি। তার চেয়ে ভালো চলো তোমায় ভাত খাইয়ে দিই কেমন? এই, তুই যাবি না? আচ্ছা, যেতে হবে না, আমি চললাম। নওশীন কথাটা বলেই ব্যাগের হুড আবার ধরল। ইমু নওশীনের সাথে সাথে হাত দিয়ে ব্যাগের হুড ধরে বলল,
ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি একটু আমার জন্য খাবারটা বেড়ে রাখো, কেমন? ঠিক আছে, যা। ইমু মুখটা মলিন করে টেনে টেনে কয়েকবার বাড়ি দরজার সামনে যাওয়াতেই নওশিন ডাকলো। এই শোন এলিয়েন, কষ্ট করে আর এখন নামতে হবে না। যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি টেবিলে খাবার দিচ্ছি। তুই আইসক্রিম আনার বদলে শুয়ে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিলেই হবে।